আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। এবার আবহাওয়া দপ্তর থেকে মিলল ভয়ঙ্কর দুঃসংবাদ। দেশের দিকে ধেয়ে আসছে প্রবল ঘন কুয়াশার বেল্ট। ইতিমধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র ঘন কুয়াশায় ঢেকে গেছে আকাশ। এই পরিস্থিতি আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে। তো আজ 21শে ডিসেম্বর রবিবার এবং আগামীকাল 22শে ডিসেম্বর সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে সারাদিন ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে আকাশ এবং কোন কোন জেলাগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে কিন্তু ঘন কুয়াশা ঢেকে গেছে। একই সঙ্গে কোথাও কোথাও দুপুরের আগ পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, তেঁতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও আকাশ কিন্তু তীব্র ঘন কুয়াশা ঢাকা রয়েছে এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে পঞ্চগড়, তেঁতুলিয়ায় 14.5 ডিগ্রি সেলসিয়াস। যদিও এখনও শৈত্যপ্রবাহ বইছে না এবং দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু শীতের তীব্রতা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। এর মূল কারণ হলো দিনের অধিকাংশ সময় দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ ঘন কুয়াশা বেল ধারা ঢাকা রয়েছে। এর কারণে দিনের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেয়েছে। আপনারা যদি লক্ষ্য করতে পারছেন, এখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল এই অঞ্চলের আকাশে ইতিমধ্যে ঘন কুয়াশা রয়েছে এবং এই ঘন কুয়াশা আজ দুপুর বা বিকেল পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এছাড়া এখন দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এই অঞ্চলের আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে এটি ঘন কুয়াশা নয়। তবে রাজশাহী, রংপুর বিভাগের যে আকাশে যে ঘন কুয়াশা রয়েছে সেটা আপনাদের দেখতে পাচ্ছেন, আর এদিকে ঢাকা বিভাগের আকাশ অনেকটা মেঘলা রয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চলগুলোর আকাশে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়া এখানে দেখতে পাচ্ছি খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া দেখতে পাচ্ছি খুলনা বিভাগের যে উপরে যে জেলাগুলো রয়েছে শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে ঘন কুয়াশা রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এছাড়া চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার রয়েছে, অর্থাৎ গোটা চট্টগ্রাম বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সবকটি জেলার আকাশ একেবারে ক্লিয়ার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তাছাড়া ময়মনসিংহ, জামালপুর, মাধান, তারপর রয়েছে সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ঘন কুয়াশাও নেই। তবে ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের যে ঘন কুয়াশা বেল রয়েছে সেটা আছে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে, তারপর দুপুরের পর থেকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করবে ইনশাল্লাহ। তবে রাজধানী ঢাকার আকাশ আজ সারাদিন কিন্তু মেঘমালা থাকতে পারে এবং সেই মেঘমালা কিন্তু আজ রাতেও অব্যাহত থাকতে পারে, সেরকম তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাজধানী ঢাকাতে। তাছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, শান্তিপুর এই অঞ্চলের আকাশ আংশিক ঘন কুয়াশা রয়েছে, তবে এই ঘন কুয়াশা বেল্ট আজ দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে, তারপর দুপুরের পর থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ভারতের বিহার রাজ্য, তারপর নিউ দিল্লি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা রয়েছে। যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ঘন কুয়াশা বেল্টের কারণে কিন্তু বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে তীব্র ঘন কুয়াশা রয়েছে। গতকাল থেকে যে ঘন কুয়াশা শুরু হয়েছে সেটা আজও কিন্তু অব্যাহত রয়েছে এবং আগামীকালও দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। যদি আপনাদেরকে আগামীকালের পূর্বাভাসটা যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকালের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এই অঞ্চলের আকাশে আগামীকাল সকালের দিকে বেশ ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই
অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং গোটা পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এবং কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে এবং উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে দিনের বেলাতেও প্রচণ্ড ঠান্ডা অনুভূত হতে পারে। তারপর 23শে ডিসেম্বর মঙ্গলবার চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশা যে তীব্রতা ছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আগামী 23শে ডিসেম্বর মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যে ঘন কুয়াশা বেল্টের পরিস্থিতি রয়েছে সেটা অনেকটা কমে যেতে পারে। তারপর 24শে ডিসেম্বর থেকে আবারও নতুন করে কিছুটা ঘন কুয়াশা বেল্ট আসতে চলেছে রংপুর, রাজশাহী এই অঞ্চলগুলোতে, যেটা আগামী 25শে ডিসেম্বর থেকে সারা দেশে বিস্তৃত হতে পারে। তার ফলে দেখা যাচ্ছে 26শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আপাতত দেশের কোথাও শৈত্যপ্রবাহের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা ব্যবধান থাকায় দিনের বেলায় প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে বর্তমানে, যদিও শৈত্যপ্রবাহ নেই। তবে একটি শৈত্যপ্রবাহ আসতে চলেছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এতে করে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হতে পারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। বর্তমানে নাগারপুর, কাপাসিয়া, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি এই অঞ্চলের উপর দিয়ে দমকা বাতাস বইতে শুরু করেছে প্রায় 43 থেকে 44%, এবং এটা উত্তর পশ্চিমী হাওয়া, যার ফলে দেখা যাচ্ছে যে দেশের ঢাকা এবং ঢাকা উত্তরে যে জেলাগুলো রয়েছে সেখানে শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে তীব্র শীতের অনুভূত হচ্ছে। তারপর 22শে ডিসেম্বর থেকে শীতের যে তীব্রতা সেটা ধীরে ধীরে কমে যেতে পারে। তারপর 23শে ডিসেম্বর থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। আপনাদের যদি তাপমাত্রা পরিস্থিতি যদি জানাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিন্তু অনেকটা বেশি রয়েছে। এছাড়া রাজশাহী, রংপুর এই অঞ্চলগুলোতে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে। আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। এরপর 23শে ডিসেম্বর থেকে কুয়াশা বেল্টের যে আচ্ছন্ন রয়েছে সেটা অনেকটা কেটে যেতে পারে এবং তাপমাত্রা দ্রুত নামতে শুরু করবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে আবারও শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এরপর যে আপনাদেরকে আগামী 5 দিনের যে বৃষ্টি মোডটা রয়েছে সেখান থেকে যদি দেখাই, আগামী 5 দিনে দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তাই যারা মেঘ বৃষ্টি নিয়ে যে গুজব ছড়াচ্ছে তাদের থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। আগামী 10 দিনেও দেশের কোথাও সেরকম ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তবে শেষ রাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এতে করে যাদের সড়ক বা মহাসড়কে যারা যানবাহন চলাচল করেন সেখানে কিছুটা দুর্ঘটনা এড়াতে আপনারা সাবধানতার সাথে চলাচল করবেন। এছাড়া যারা লঞ্চ চলাচল করেন তাদেরও কিছুটা সতর্কতা থাকবে। এই ঘন কুয়াশার কারণে শেষ রাতের দিকে বা ভোরের দিকে তীব্র ঘন কুয়াশার কারণে লঞ্চে চলাচল কিছুটা বাধাগ্রস্ত হতে পারে, সেদিকে আপনারা লক্ষ্য করে লঞ্চ চলাচল করবেন। এবং এই পরিস্থিতির যে ঘন কুয়াশা রয়েছে সেটা আগামী 23শে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে। তার পরবর্তী সময় দেশের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।